হ্যালো স্টুডেন্টস, শুরু করছি আজকের ক্লাস। তো আজকের ক্লাসে আমরা 399 পেজের লং কোশ্চেন সলভ করা শুরু করবো। 399 পেজের 5-এর দাগ থেকে শুরু করছি। দেখো 5-এর দাগের এক একটা বলেছে, তিন বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 ও 1,10,000 টাকা মূলধন দিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের অংশ 2/5, মানে 2/5 অংশ হবে। কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোনো মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন? এই অঙ্কটা আমরা আগেও সলভ করেছি। এই অঙ্কটার সলিউশনের জন্য আমরা যেহেতু একবার সলভ করেছি, রিপিট আর সলভ করছি না, যে অঙ্কগুলো হয়ে গেছে। ঠিক আছে, এই অঙ্কটার সলিউশনের জন্য পেজ নাম্বার চলে যাবে 419-এ সরাসরি। ঠিক আছে, 419 পেজে পেয়ে যাবে এটা 5-এর দাগের 2-এর অঙ্কটা। 419 পেজে 5-এর দাগের 2, পেজ 419, 5-এর দাগের 2। ঠিক আছে, এইটা মানে এখানে 5-এর দাগের 1-এর যে অঙ্কটা সেটা এই পেজে এখানে সলভ করে দেওয়া আছে। 5-এর দাগের 2 এখানে যেহেতু একবার করেছি, আমরা সেটা করছি না। যদি এটা প্রবলেম হয় ওখানে গিয়ে 419 পেজে 5-এর দাগের 2-এ গিয়ে তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, এবার আমরা আসছি। দেখো তো নেক্সট প্রবলেম দেখো, এই পাটিগণিতের যে পার্ট আছে, যে অঙ্কগুলো আমাদের বারবার হয়ে যাচ্ছে সেই অঙ্কগুলো আমরা রিপিট করছি না, কিন্তু অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবে। প্র্যাকটিসের ফলে এগুলো কিন্তু তোমাদের বারবার অঙ্কগুলো আমরা একই অঙ্ক যেগুলো থাকছে সেগুলো বারবার করছি না, অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকবে। এগুলোর ফলে আশা করি যে পর্ষদের টেস্ট পেপার সম্পূর্ণরূপে সলভ করলে তোমরা এর মধ্যে থেকেই আশা করি পেয়ে যাবে, এবং প্র্যাকটিস করতে থাকলে তা অনায়াসে সেটা সলভ করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, পরীক্ষায়। আচ্ছা, এবার দেখো যে 5-এর দাগের 2-এর অঙ্ক কি বলেছে। 5-এর দাগের 2, নেক্সট অঙ্ক যেটা বলেছে যে 3 মাস অন্তর বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ। তাহলে আসল সমান 10,000 টাকা। আচ্ছা, 9 মাস ইজিক্যাল টু কত বছর? 9 মাস ইজিক্যাল টু 9/12 বছর সমান 3/4 বছর। ঠিক আছে, তার মানে সুদের পর্ব কটা? এখানে সুদের পর্ব হয়ে যাচ্ছে 4টি, কারণ 3 মাস ছাড়া বলেছে। সুদের পর্ব 4। ঠিক আছে, 4 সুদের পর্ব হয়ে যাচ্ছে 4। ঠিক আছে, 3 মাস ছাড়া বলেছে। তাহলে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, প্রথমে সমূল চক্রবৃদ্ধি বের করো। আর সুদের হার কত? সুদের হার ইজ ইকুয়াল টু 8%। অতএব সমূল চক্রবৃদ্ধি কত হবে? 9 মাসের সমূল চক্রবৃদ্ধি সমান 10,000 ইন্টু 1 প্লাস r/100, মানে 8/100। সুদের পর্ব 4টি যেহেতু 4n হবে, 4 ইন্টু আর এটা কত? 3/4 সময়টা, হ্যাঁ, এত টাকা। এইটা কেটে গেল। 4 দিয়ে কাটলে 8 দিয়ে সম্পূর্ণ কাটছে না, 4 দুগুণে 8 আর 25, 4 25। আচ্ছা, এখানে যেটা হবে, আচ্ছা এবার এটা তো ডিভাইড হবে, যেহেতু 4টে পর্ব 4 দিয়ে ডিভাইড হবে। ঠিক আছে, r/4 হয়ে যাবে। r/4 যেহেতু, তার মানে আর এর মান, এই যে সুদের হার 8/4 মানে 4 ইন্টু 100 হয়ে গেল। 100টা একবারে নিচে লিখে দিচ্ছি। 4 দুগুণে 8, 2 আর 2 দিয়ে কেটে গেলে এটা 50 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 10,000 ইন্টু 1 প্লাস এইটা হয়ে যাচ্ছে 4 দুগুণে 8, 2 50, 1 50, তারপরে 3, এত টাকা। ঠিক আছে, তাহলে 10,000 ইন্টু এটা লসাগু করলে একবারে দেখবে 51 হয়ে যাবে। 51/50, 51/50 ইন্টু 51/50, এত টাকা। 1টা 2টো 3টে শূন্য, 1টা 2টো 3টে শূন্য কেটে গেল। 5 দিয়ে কাটলে 5 2 10। ঠিক আছে, নিচে তাহলে 25 পড়ে থাকছে। হ্যাঁ, 25 পড়ে থাকছে, 5 5 25, এটা 25 পড়ে থাকছে। আচ্ছা, এখানে 51 ইন্টু 3 বার 51, 51 কে 51 দিয়ে গুণ করলে 51 কে 51, 5 একে 5, 5 5 25, 1 5 এর মাঝে 10-এর শূন্য হাতে 1, 5 এর 6, 6 2, আর এটাকে আবার 51 দিয়ে গুণ।
এখানে দিয়ে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 2601 ইন্টু 5 একে 5 0 5 6 2 0 থেকে 3 5 10 3 13, ঠিক আছে। 5 0 5 6 2 7 থেকে 3 5 10 3 13 1 5 6 2 3 1, এটাকে আবার 2 দিয়ে গুণ, ঠিক আছে। আর একটা 2 পড়ে আছে, 2 একে 2 5 10 0 হাতে 1 6 12 একে 13 3 হাতে 1 2 দুগুণে 4 একে 5 3 দুগুণে 6 2 একে 2, এইটা, ঠিক আছে। এইটা আসছে 2,65,302, 2,65,302 এত টাকা। এটাকে ভাগ করলে কত হচ্ছে? 25 দিয়ে, 25 একে 25, 1 5 3 নামছে, তাহলে একটা শূন্য খেয়ে যাবে, দুবার নামছে। আচ্ছা 6 দিয়ে খাইলে 150, 3 0 25 একে 25 5 2 25 দুগুণে 50 2 দশমিকের জন্য 0, ঠিক আছে। আবারও একটা শূন্য খাবে, 0 8 হয়ে যাচ্ছে, 200 হয়ে যাবে, 8 খাচ্ছে, তার মানে 10,612.08, ঠিক আছে। এই অঙ্কটা অ্যান্সারটা কিন্তু চেনা লাগছে, এই অঙ্কটাও হয়তো আমরা সলভ করেছি। 10,612.08 অঙ্কটা অবশ্যই সলভ করেছি, অঙ্কটা চেনা অঙ্ক লাগছে, কোনো এক জায়গায় সলভ করেছি, মানে এই পর্ষদের টেস্ট পেপারেই সলভ করেছি আমরা, ঠিক আছে। তাহলে এটা বিয়োগ করে দিলে কত হবে? 612.0, এইটা সমূল চক্রবৃদ্ধি, অতএব চক্রবৃদ্ধি সুদ কত? অতএব চক্রবৃদ্ধি সুদ সমান এই যে 10,612.08 টাকা মাইনাস 10,000 টাকা সমান 612.08 টাকা, এইটা আসছে চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। দেখো 5 দাগের কিন্তু এটা 2 এর অঙ্ক হলো, আমরা দাগ নাম্বারটা মেনশন করা হয়নি, এই অঙ্কটা কিন্তু সলভ করেছি আমরা। নেক্সট দেখো যাচ্ছি 6 দাগে। ছয় দাগের একের অঙ্ক দেখো, 6 দাগের একের অঙ্ক বলছে যে 1/a plus b plus x, 1/a plus b plus x is equal to 1/a plus 1/b plus 1/x, ঠিক আছে। x গুলোকে একদিকে আনো, সহজ অঙ্ক একদম, এটা বইয়ের অঙ্ক তোমাদের। 1/x, এটা 1/a plus 1/b, ঠিক আছে। এটা লসাগু হচ্ছে x ইন্টু a প্লাস b প্লাস x, এটা লসাগু গুণফলটা, এটাকে এটা দিয়ে ভাগ করলে x পড়ে থাকে, x ইন্টু 1, আর এইটাকে x দিয়ে ভাগ করলে এই মানটা পড়ে থাকে, এই মানটা মাইনাস দিয়ে গুণ হয়ে বসবে এখানে, তাহলে মাইনাস দিয়ে গুণ হলে মাইনাস a মাইনাস b মাইনাস x, এটা লসাগু a b, এখানে হয়ে যাচ্ছে b প্লাস a, ঠিক আছে। বা এটা গুণ করলে x x কেটে গেল প্লাস মাইনাসে, এটা ax প্লাস bx প্লাস x স্কোয়ার, এটা মাইনাস কমন নিলে a প্লাস b ইজ ইকুয়াল টু এটা a প্লাস b বাই ab, এটা কেটে গেল, ঠিক আছে। তাহলে -1/ax প্লাস bx প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/ab, গোনাগুনি গুণ করো, এটা গুণ করলে x স্কোয়ার বা x স্কোয়ার প্লাস ax প্লাস bx ইজ ইকুয়াল টু মাইনাস ab, বাঁ দিকে আনো, x স্কোয়ার প্লাস ax প্লাস bx মাইনাস মাইনাসে প্লাস ab, পুরো মানটা বাঁ দিকে নিয়ে চলে এলাম, ঠিক আছে। প্রথম দুটো থেকে x কমন নিচ্ছি, x প্লাস a, শেষ দুটো থেকে b কমন নিচ্ছি, x প্লাস a সমান 0। তাহলে x প্লাস a কমন নাও, x প্লাস a ইন্টু x প্লাস b ইজ ইকুয়াল টু 0, অতএব x প্লাস a সমান 0 বা x ইজ ইকুয়াল টু মাইনাস a, আবার x প্লাস b সমান 0 বা x ইজ ইকুয়াল টু মাইনাস b, ঠিক আছে। অতএব নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু মাইনাস a কমা মাইনাস b, এই দুটো অ্যান্সার দেখো, মাইনাস a কমা মাইনাস b, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো 6 থেকে 2 যাচ্ছে, 6 থেকে 2 এ দেওয়া আছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, ঠিক আছে। ax স্কোয়ার প্লাস bx প্লাস c, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, সমীকরণের বীজদ্বয়ের অনুপাত দেওয়া আছে 1:8, তাহলে ধরি একটি বীজ সমীকরণের বীজদ্বয়ের অনুপাত ইজ ইকুয়াল টু 1:8, যেহেতু এই অনুপাতে আছে আমরা ধরছি একটি বীজ
ধরি একটি বীজ আলফা, তাহলে অপরটি কত হবে? অতএব অপরটি সমান আর আলফা। ঠিক আছে, তাহলে বীজদ্বয়ের যোগফল কত হবে? আলফা প্লাস আর আলফা ইজ ইকুয়াল টু মাইনাস অফ বি বাই এ, আর আলফা ইন্টু আর আলফা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে সি বাই এ, এটা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো একটা সম্পর্ক দেখাতে বলেছে যে এইটা হলে দেখাতে বলেছে আর প্লাস ওয়ান তার স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। ঠিক আছে, এখান থেকে দেখো বা এই যে আলফা কমন নাও, আলফা কমন নিলে ওয়ান প্লাস আর ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ঠিক আছে, বা আলফা ইজ ইকুয়াল টু কত? মাইনাস বি বাই এ ইন্টু ওয়ান প্লাস আর। ঠিক আছে, এখান থেকে বা আর ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। হ্যাঁ, বা আর যেমন আছে থাক, এবার আলফার এই ভ্যালুটা বসিয়ে দাও, আলফার ভ্যালুটা এখান থেকে মাইনাস বি বাই এ ইন্টু ওয়ান প্লাস আর এইটা স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। ঠিক আছে, বা আর ইন্টু এটা স্কোয়ার মানে এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস আর তার স্কোয়ার ইজ ইকুয়াল টু সি বাই এ। এইটা কেটে দেওয়া হলো, একটা এ পড়ে থাকবে। ঠিক আছে, বা এখানে যেটা হয়ে যাচ্ছে তারপর, তাহলে প্রথমটা থেকে আমরা আলফার ভ্যালুটা নিয়ে দ্বিতীয়টা শুধু পুট করে দিচ্ছি, তাহলে এইটা হয়ে যাচ্ছে, আর কিছু কাটার জায়গা নেই, কাটছে না, তাহলে কোনাকুনি গুণ করলে এ সি ওয়ান প্লাস আর তার স্কোয়ার বা এ সি ইন্টু ওয়ান প্লাস আর তার স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি ওয়ান প্লাস আর তার স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার আর, বি স্কোয়ার আর। ঠিক আছে, তার মানে এইটা হয়ে যাচ্ছে ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। দেখো কোনাকুনি গুণ করলে আগের লাইনটা চলে আসছে। ঠিক আছে, ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার, হ্যাঁ ওয়ান প্লাস আর তার হোল স্কোয়ার বাই আর ইজ ইকুয়াল টু বি স্কোয়ার বাই এসি। ঠিক আছে, দেখো 6 দাগের এটা 2 এর, এটাও দাগ নাম্বারটা চেঞ্জ করা হয়নি, 6 দাগের 2 এর হলো, একেরটা আগেই হয়ে গেছে সমাধান। এবার 7 দাগের 1 7 দাগের 1 বলা আছে x is equal to 1 by 2 plus root 3, x is equal to 1 by 2 plus root 3। ঠিক আছে, আচ্ছা x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু বের করতে হবে। তাহলে এইটা আমরা সরলীকরণ করছি, কোঅর্ডিনেশন করছি, 2 মাইনাস রুট 3 দিয়ে ওপর নিচে গুণ, এইটা আছে 2 প্লাস রুট 3 ইন্টু 2 মাইনাস রুট 3, বা এক্স ইজ ইকুয়াল টু এটা 2 মাইনাস রুট 3, এইটা হয়ে যাচ্ছে 2 এর স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। ঠিক আছে, বা এক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3, 2 এর স্কোয়ার 4 মাইনাস রুট 3 স্কোয়ার 3। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3 বাই 1, বা এক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস রুট 3, এইটা হয়ে যাচ্ছে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 2 মাইনাস রুট 3। ঠিক আছে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু দেওয়া আছে, দেখো তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু আছে, এখানে এক্স ইজ ইকুয়াল টু এই ভ্যালুটা মানে কি, এখানে আমরা এক্স ইজ ইকুয়াল টু 1 বাই 2 প্লাস রুট 3, তাহলে বা অতএব 1 বাই এক্স সমান কত হবে? 1 বাই এক্স মানে উল্টে যাচ্ছে, মানে 2 প্লাস রুট 3 হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1 বাই এক্স মানে। এবার দেখো ওয়াই সমান কি বলা আছে, ওয়াই ইজ ইকুয়াল টু বলা আছে ওয়াই ইজ ইকুয়াল টু 1 বাই 2 মাইনাস রুট 3, বা ওয়াই ইজ ইকুয়াল টু এই যে 1 বাই 2 মাইনাস রুট 3, তাহলে এক্স এর ভ্যালু এসছে 2 মাইনাস রুট 3, তাহলে এখান থেকে আমরা এটা 1 বাই এক্স করে দিই, বা ওয়াই সমান কি হয়ে যাচ্ছে, এই যে 2 মাইনাস রুট 3 এক্স এর ভ্যালু, এই এক্স এর জায়গায় 2 মাইনাস রুট 3 জায়গায় এক্স পুট করে দিয়েছি। ঠিক আছে, এখান থেকে ভ্যালুটা, আর এই যে 1 বাই এক্স এর ভ্যালু কত, 1 বাই এক্স এর ভ্যালু হচ্ছে 2 প্লাস রুট 3, যেমন ওয়াই এর ভ্যালু চলে এলো 2 প্লাস রুট 3। ঠিক আছে, অতএব এক্স প্লাস ওয়াই সমান কত, এক্স প্লাস ওয়াই সমান হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু 2 মাইনাস রুট 3 প্লাস ওয়াই এর ভ্যালু 2 প্লাস রুট 3, রুট 3 কেটে গেল, তাহলে এক্স প্লাস ওয়াই সমান হয়ে যাচ্ছে 2 প্লাস 2 4, আর এক্স ইন্টু ওয়াই কত, এক্স ওয়াই সমান এক্স ইন্টু ওয়াই, তার মানেটা এক্স এর ভ্যালু হচ্ছে এক্স এর ভ্যালু 2 মাইনাস রুট 3 আর ওয়াই এর ভ্যালু 2 প্লাস রুট 3, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ফর্মুলা এ স্কোয়ার মাইনাস রুট 3 তার বি স্কোয়ার, তাহলে 4 মাইনাস 3 সমান 1 হয়ে যাচ্ছে, এক্স ওয়াই এর ভ্যালু 1 চলে আসছে এখান থেকে। ঠিক আছে, এক্স ওয়াই এর ভ্যালু। এবার দেখো মান যেটা বের করতে দিয়েছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এর ভ্যালুটা বের করে দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার,
সমান এটা তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে একটা ব্র্যাকেটে নিচ্ছি, মাইনাস এক্স ওয়াইকে সেপারেট করে দিচ্ছি। এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, তার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 2xy মাইনাস xy, তাহলে হয়ে যাচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 3xy। ঠিক আছে, এইটা আসছে। এবার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু কত, 4, এটা হয়ে যাচ্ছে 4 4 স্কোয়ার মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই এর ভ্যালু 1। ঠিক আছে, 4 স্কোয়ার 16 মাইনাস 3 মানে 13 চলে আসছে। অতএব এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এর মান হয়ে যাচ্ছে 13। ঠিক আছে, দেখুন প্রসেসটা ভালো করে। এবার আমরা যাচ্ছি 7 এর দাগে 2 এর অঙ্কে, এটা এক একটা হলো। আচ্ছা, 7 এর দাগে 2 দেখো। সাতের দাগে 2 বলে দিয়েছে যে এক্স প্রপোর্শনাল টু ওয়াই এবং ওয়াই প্রপোর্শনাল টু জেড হলে প্রমাণ করতে দিয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্রপোর্শনাল টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স। এই অঙ্কটা আমরা আগে সলভ করেছি। ঠিক আছে, এর সলিউশনের জন্য চলে যাবে সরাসরি পেজ থামসে দেওয়া আছে, দেখবে 412 পেজ যেটা থামস, সেইখানে যেটা 5 6 7 8 সলভ করা আছে সেই থামসে 412 পেজে 7 এর দাগে 2 এর অঙ্কটা দেখবে সেম অঙ্ক। এখানে আমরা এটা সলভ করেছি, যেহেতু এটা এখানে সলভ করেছি সেটা আবার রিপিট সলভ করছি না, তোমাদের যাদের অসুবিধা হবে ওখানে গিয়ে দেখে নিতে পারবে। ঠিক আছে, 8 এর দাগে একের অঙ্ক। আচ্ছা, a is to b c is to d is equal to e is to f, m n ও p ধ্রুবক অশূন্য সংখ্যা। তাহলে a is to b সমান c is to d সমান e is to f, তাই তো, এটা দেয়া আছে। আচ্ছা, তাহলে অতএব আমরা লিখতে পারি a বাই b সমান c বাই d সমান e বাই f, এটা লিখতে পারি। ঠিক আছে, অতএব আমরা উপর নিচে চাইলে কিছু সংখ্যা দিয়ে গুণ করতেই পারি, am বাই bm, মানে এটা কেটে গেলে আগের লাইনটাই চলে আসছে। ঠিক আছে, এটা কেটে গেলে দেখো mm কেটে গেলে উপরের লাইন a বাই b চলে আসছে। ঠিক আছে, আচ্ছা, c আর d এর সঙ্গে n আর e আর এর সঙ্গে p, একদম সহজ অঙ্ক দিয়েছে। আমরা এইটার উপর নিচের সঙ্গে n দিয়ে গুণ করলাম আর এইটার উপর নিচের সঙ্গে p দিয়ে গুণ করলাম। ঠিক আছে, এটা গুণ করে দিলাম, এখানে লিখে দিলে m n p অশূন্য, কি সংখ্যা বলেছে, অশূন্য সংখ্যা বা ধ্রুবক সংখ্যা। তাহলে এইটা সমান আমরা সংযোজন প্রক্রিয়া যদি করি, অতএব a বাই n b বাই n c বাই n d বাই n m, এটা m n, আর e বাই p সমান f বাই p ইজ ইকুয়াল টু am প্লাস cn প্লাস ep বাই bm প্লাস dn প্লাস fp। এটা করলে সংযোজন প্রক্রিয়ার সাহায্যে এটা হয়ে গেল। ঠিক আছে, দেখো সংযোজন প্রক্রিয়া অ্যাপ্লাই করে এটা চলে আসছে। এবার কি বলেছে, এটাই দেখাতে বলেছে, দেখা যায় প্রত্যেকটি অনুপাত এত। ঠিক আছে, অতএব এটা প্রমাণিত হয়ে গেল। অতএব প্রত্যেকটি অনুপাত am প্লাস cn প্লাস ep বাই bm প্লাস dn প্লাস fp। দেখো হলো, একদম সহজ অঙ্ক দিয়েছে। এটা 2 নম্বরের অঙ্ক, এখানে 2 নম্বরের ক্ষেত্রেই আছে, 3 নম্বরে দিয়েছে সহজ অঙ্ক। দেখো 8 এর দাগে 2 এর অঙ্কে চলে যাচ্ছে। এবার 8 এর দাগে 2 এর কি বলেছে দেখো, 8 এর দাগে 2 এর অঙ্ক বলা আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি বলে প্রমাণ করতে দিয়েছে যে a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এই অঙ্কটার জন্য, এই অঙ্কটা আমরা আগে সলভ করেছি। তোমরা চলে যাবে পেজ 406 যে থামস আছে, সেখানে যে 5 6 7 8 সলভ করা আছে সেই থামসে চলে যাবে। সেখানে গিয়ে 8 এর দাগে 2 এর অঙ্কটা, এই অঙ্কটা একই অঙ্ক, এইখানে যেটা 8 এর দাগে 2 দেওয়া আছে 406 পেজেও 8 এর দাগে 2 এর অঙ্ক সেম অঙ্ক। ঠিক আছে, 406 পেজের থামসে যেটা আছে 406 পেজের থামস, কিন্তু অঙ্কটা অ্যাকচুয়ালি আছে 407 পেজে। 407 পেজে 8 এর দাগে 2 এর নয়, আমরা এটা 8 এর দাগের 1 এর অঙ্কটা। ঠিক আছে, ax প্লাস by প্লাস c, মানে এইখানে 8 এর দাগের 1 এর অঙ্ক।
8 দাগের 406 পেজে 8 দাগের 1-এর যে অঙ্ক আছে, যে অঙ্কটা আমরা সলভ করেছি 406 পেজে 8 দাগের 1-এ যেটা সলভ করেছি সেটাই এখানে 399 পেজের 8 দাগের 2-এর অঙ্ক হিসেবে আছে। অর্থাৎ এখানে 8 দাগের 2-এরটা 406 পেজে 8 দাগের 1-এর অঙ্ক। ঠিক আছে, তাহলে এটা একবার সলভ করা আছে, যেহেতু আমরা আর করছি না, তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখো আজকের ক্লাসে 399 পেজের 5, 6, 7, 8 এই 4টে দাগের হয়ে গেল। তো আজকের ক্লাস আমরা এখানে স্টপ করছি। পরের ক্লাসে সেখানে 12 দাগ এবং 13 দাগ সলভ করবো। ওকে, থ্যাংক ইউ।